হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ফিশিং ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি নিজে কিভাবে লাড্ডু টোপ বানাই। লাড্ডু টোপের ফুল প্রসেসিংটা দেখাবো। বলে দিচ্ছি কি কি উপকরণ লাগবে। এর জন্য লাগবে ছাতু, সুজি, নারকেল ডাস্ট, নারকেল দুধ পচা, দুধের স্বর, কাতলের লেফিং, পিঁপড়ার ডিম, মধু, ঘি ও চিনির শিরা। প্রথমে আমি এখানে দুধের স্বরের সাথে ঘি অ্যাড করেছি। এবার অ্যাড করব কিছু মধু। মধু অ্যাড করে এগুলোকে ভালোভাবে মিক্স করে প্রসেসিং করে নেব। যত ভালো মিক্স করা হবে তত ভালো মাছ টোপ গিলবে। এবার এগুলো মিক্স হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো সুজি। সুজি দিলে কাতলার লাড্ডু ভালো পাটে, সেই জন্য সুজি দেওয়া হচ্ছে। সুজিগুলো ভালোভাবে মিক্স করে নেব। যত ভালো মিক্স হবে তত ভালো মাছ খাবে। সুজি মিক্স হওয়ার পর এবার এতে অ্যাড করব পরিমাণ মতো ছাতু। দেখুন, ছাতু অ্যাড করার পরে এবার অ্যাড করব মিষ্টির শিরা। মিষ্টির যে শিরা থাকে সেই শিরা। এবার অ্যাড করে দেব এখানে নারকেল ডাস্ট। নারকেল ডাস্ট অ্যাড করে দেব। নারকেল ডাস্ট অ্যাড করার পরে এবার অ্যাড করে দিব নারকেলের দুধ পচা, অর্থাৎ নারকেলের যে দুধ হয় বাটলে সেই দুধ পচা। এবার সর্বশেষে অ্যাড করে দেব নারকেল তেল, খাঁটি নারকেল তেল। এবার নারকেল তেল অ্যাড করার পরে এগুলোকে ভালোভাবে মিক্স করব গাইস। এবার ভালোভাবে মিক্স করতে হবে। তো গাইস ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার এগুলোকে দু হাত দিয়ে পিষে ঝুরঝুরো করতে হবে। যত ঝুরঝুরো হবে তত ভালো পানির নিচে গিয়ে লাড্ডুটা ফাটবে, আর যত ফাটবে তত ভালো মাছ খাবে। রেডি হয়ে গেল আমার লাড্ডু টোপ। এবার লাড্ডু টোপ ঘাতার পালা। আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা টোপ গেঁথে। প্রথমে কিছু পরিমাণ ছাতু নিলাম। এবার এতে পরিমাণ মতো পিঁপড়ার ডিম অ্যাড করে দেব। পিঁপড়ার ডিম অ্যাড করার পর এই টোপের মাঝ বরাবর কিছু পরিমাণ দুধের স্বর দেব। তো গাইস দুধের স্বর দেওয়ার পর এবার টোপটি আমি প্রথমে হাতে গোল করে নেব। তারপর বড়শি চারপাশে বড়শিগুলো লাড্ডু টোপের 6 কাটা, যে 6 কাটা আমি ব্যবহার করি 6 কাটা, এগুলো টোপে লাগাবো। তো গাইস 6 কাটা ঘাতার পরে যে যার পছন্দ মতো লেপিং ব্যবহার করতে পারেন। আমি এখানে কাতলের একটা আচারের লেপিং ব্যবহার করতেছি। দেখুন, তো বাস রেডি হয়ে গেল আমার কাতল ধরার লাড্ডু টোপ। আর আমি ভিডিওতে যে কাতলটি ধরেছি তা এই লাড্ডু টোপ ব্যবহার করে ধরেছি। দেখুন।